আল্লাহ পাক বলছেন এই কদর রাতেই আমি কোরআন নাজিল করেছি। আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি? রমাদান মাস। তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া। এই তো কথা কি বুঝতে পারছেন? রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি? আল কোরআন নাজিল হওয়া। যেই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, হয়নি? আইয়ামে জাহেলিয়াতে শিরিক ছিল, আইয়ামে জাহেলিয়াতে সুদ ছিল, সুদ। আইয়ামে জাহেলিয়াতে মাদক দ্রব্যের প্রচলন ছিল, নারীর অবমাননা ছিল, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, জেনা ছিল, ব্যভিচার ছিল, ধর্ষণ ছিল, মেয়েদের অধিকার ছিল না, দাস প্রথা ছিল, জুলুম ছিল, অন্যায়, মারামারি, কাটাকাটি, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ, এগুলো আইয়ামে জাহিলিয়াতে পূর্ণ ছিল। এইরকম একটা জাহিলি সমাজকে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। কে পরিবর্তন করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের মাধ্যমে পরিবর্তন করলেন? আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কত বছরের ব্যবধানে? মাত্র 23 বছর। মাত্র 23 বছর। 23 বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোনো সুদ নাই, কোনো শিরক নাই, কোনো মাদক নাই, কোনো নারীর অবমাননা নাই, সেখানে মেয়েদেরকে আর ধর্ষণ করা হচ্ছে না, সেখানে আর মাদকদ্রব্য মানুষ খাচ্ছে না, সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই, একে অপরের সাথে কোনো মারামারি কাটাকাটি ভেদাভেদ নাই, সবাই একটা উম্মাহ হয়ে গেছে। তো এই যে 23 বছরে একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হলো কিসের মাধ্যমে? আল কোরআনের মাধ্যমে। আর সেই কোরআন নাজিল করা হয়েছে রমাদান মাসে। তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি? কোরআন কেন্দ্রিক জীবন গড়া, তাই নয় কি? কোরআন কেন্দ্রিক জীবন গড়া, কোরআন পড়তে শেখা, কোরআন মানুষকে শেখানো, কোরআনের অর্থটা বোঝা, কোরআনকে নিয়ে গবেষণা করা, কোরআনের দাওয়াত মানুষকে দেয়া এবং কোরআনের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা। এই তো কোরআন কেন্দ্রিক কাজ তো এইগুলোই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 23 বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই আইয়ামে জাহেলিয়াত একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এখন আসেন খুব সরল কথা বলি যে আমরা যারা মুসলিম আছি কোরআন কেন্দ্রিক আমাদের কি কাজ করা উচিত, এই রমাদান মাসে আমরা কি করতে পারি এবং রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর এটাকে ধরে রাখতে পারি কিভাবে, এটাই মূল কথা। অনেক বেশি কথার প্রয়োজন নাই, মূল কথা কিন্তু অল্প। রমাদান মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল কোরআন পড়তে শেখা। আমরা কারা কারা কোরআন পড়তে জানি? হাত উঁচু করে একটু। মাশাআল্লাহ, বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানেন, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ পাক আপনাদেরকে বারাকা দান করুন, দোয়া করি। প্রথম কাজ কোরআন পড়তে শেখা। পড়তে জানেন, আলহামদুলিল্লাহ। তবে আমি কিছু কথা বলি যেগুলো শুনলে হয়তো আপনার কাছে মনে হবে যে আরো ভালো করে পড়া শেখা উচিত। পড়তে শেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু যেমন তেমন করে পড়তে শিখলে হবে না, মদ মাখরাজ তাজবিদের সাথে পড়তে হবে। যেমন একটা অক্ষর আছে কফ, বড় কফ, যেমন কফ দিয়ে একটা শব্দ আছে কুল। আপনারা সূরায় পড়ছেন নামাজে কুল হু আল্লাহু আহাদ, তাই পড়ছেন না? তো এই কুল শব্দের অর্থ হচ্ছে বলুন। কিন্তু আপনি যদি কফ এর মাখরাজটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ পড়েন এবং কুল না পড়ে আপনি কুল পড়েন, বলেন যে কুল হু আল্লাহু আহাদ, তাহলে অর্থটা পরিবর্তন হবে। অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি কি বুঝাতে পারছি? শুধুমাত্র কফ এর উচ্চারণ সঠিকভাবে না করার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে, বলো এর জায়গায় খাও অর্থ চলে এসেছে। আপনি পড়ছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তো আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ। শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এই হা এর মাখরাজ কোথায়? হা এর মাখরাজ কোথায় বলেন একজন?
কণ্ঠনালীর মাঝখান থেকে। এখান থেকে আপনি উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্যে। ঠিক আছে? কিন্তু আপনি এই হায়ে হুত্তির জায়গায় যদি হায়ে হাওয়াস পড়েন, যার মাখরাজ অন্য জায়গা থেকে, আপনি পড়ছেন ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেমনটা অনেকেই পড়ে থাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, তাই না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আলহামদুলিল্লাহ না বলে সে বলেছে আলহামদুলিল্লাহ। ওই যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে, এই কারণে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়াবে যে সমস্ত নিন্দা আল্লাহর জন্যে, যিনি জগৎসমূহের রব। আমার কথা কি বুঝতে পারছেন? শুধু হায়ের মাখরাজ ভুল হওয়ার কারণে এই সমস্যা হল। তাই যারা পড়তে শিখেছি আরো ভালো করে পড়তে শিখি, মদের সাথে, মাখরাজের সাথে, তাজবিদের সাথে সমস্ত নিয়ম কানুনগুলো আবার চর্চা করি, যাতে আপনার তিলাওয়াতটা 100% বিশুদ্ধ হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথমে আছে না আলিফ লাম মিম? এই আলিফ লাম মিমের অর্থ আছে, কিন্তু আল্লাহ ছাড়া এই অর্থ কেউ জানেন না। এর অর্থ আমরা করতে পারবো না, কিন্তু অর্থ আছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই যে নাই, এর অর্থটা হচ্ছে লা মানে নাই, লা রাইবা কোনো সন্দেহ নাই। রাইব মানে সন্দেহ, লা মানে না, লা রাইবা কোনো সন্দেহ নাই, ফিহি এর মধ্যে, মানে এই কিতাবের মধ্যে। এখানে লায়ের উপর কি মদ আছে? লায়ের উপরে কি মদ আছে না? লাকে টানতে হবে না? কি বলেন? লাকে টানতে হবে না? লাকে টানতে হবে, লা রাইবা ফি, লাকে টানতে হবে। এই যে বলি আমরা লা ইলাহা, লাই টান নাই? লা ইলাহা, লাই টান আছে না? আছে। ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। তো এই যে আপনি পড়ছেন লা রাইবা ফি, ঠিক আছে, কিন্তু আপনি যদি মতটাকে ভুল করেন এবং আপনি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফি, লায়ে কি করেন নাই? মত করেন নাই, লাই আপনি টানেন নাই, কিন্তু পড়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। অর্থ কি হবে? অর্থ হবে এটা এমন একটা কিতাব যে কিতাবে অবশ্যই সন্দেহ আছে। আমি মনে হয় বুঝাতে পারছি না। তখন অর্থ দাঁড়াবে এমন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবে অবশ্যই সন্দেহ আছে। যদি আপনি লাই টান না দেন তাহলে অর্থ পরিবর্তন হবে। আপনি পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো বা তোমরা করছো। এখানেও লায়ের মধ্যে মদ আছে, লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু আপনি যদি মদ না করেন, যদি পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ কি হবে? বলুন হে কাফেররা, বলুন হে নবী, হে কাফেররা, আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। নাউযুবিল্লাহ। আমি কি বুঝাতে পারছি ভাই? অক্ষরের পরিবর্তনের কারণে, উচ্চারণের পার্থক্যের কারণে, টান কম বেশি হওয়ার কারণে কোরআনের অর্থ ঈমান থেকে কুফরির দিকে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? অতএব যারা কোরআন তেলাওয়াত করা শিখেছেন আবারও শেখেন, শেখার কোনো শেষ নাই। যদি এখন আমি কোরআন তেলাওয়াত আপনাদেরকে ধরি, দেখা যাবে অনেকের তেলাওয়াত ভুল পাওয়া যাবে, পাওয়া যাবে না? অতএব এই রমজান মাসটাকে কাজে লাগান, রমজান মাসে কোরআন তেলাওয়াত করা শেখেন। ইমাম সাহেবের কাছে শেখেন, মুয়াজ্জিন সাহেবের কাছে শেখেন, আলেমের কাছে আসেন, মাদ্রাসায় যান। যদি এগুলো সুযোগ না থাকে, অনলাইনে অনেক কোর্স করানো হচ্ছে, অনলাইনে কোর্স করেন। সবচেয়ে ভালো হয় মাদ্রাসায় গিয়ে পড়লে। যদি মাদ্রাসায় পড়তে না পারেন, অনলাইন অফলাইনে কোর্সের মাধ্যমে শিখেন। আপনাকে শিখতে হবে, যে কোনো নিয়মে হোক শিখতে হবে। নুরানি পদ্ধতি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি বলেন, যে নিয়মেই বলেন, আপনাকে বিশুদ্ধ করে শিখতে হবে। এবার শিখে ফেললে আপনি কি পাবেন? খুব সংক্ষেপে বলছি। শিখে ফেললে আপনি কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত। আমি পরামর্শ দেই প্রত্যেক দিন 1 পারা করে পড়েন, প্রত্যেক দিন 1 পারা, তাহলে 30 দিন 30 পারা পড়া হবে। প্রত্যেক মাসে একটা করে খতম দিতে পারবেন, আপনি বছরে 12টা খতম দিতে পারবেন। যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন,
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তিনি বলছেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান সুপারিশ করবে, ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে? আল্লাহর আরশের ছায়া থাকবে, কোরআন আপনাকে ছায়া দিবে। সূরা আলে ইমরান, সূরা বাকারা আপনাকে ছায়া দিবে। বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে আপনি রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে, এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ তাআলা তার কবরের আযাব হবে না। কবরের আযাব কি চারটাখানি কথা? সূরা মুলক তেলাওয়াত করলে এই ব্যক্তিকে সূরা মুলক কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। 30টা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন। কোরআন তেলাওয়াত করা শিখলে আপনি আয়াতুল কুরসি পড়তে পারবেন। কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখান থেকে শেষ পর্যন্ত। সূরা বাকারার আয়াত নাম্বার 255। প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আর ছোট্ট সূরা আছে কিছু, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। সকালে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস। বিকেলবেলা বা সন্ধ্যার পরে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। কোনো বিপদ আপদ বালা মুসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ। এরপরে আছে সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করবে, সারা রাত নফল নামাজ পড়লে যে নেকি হতো, এই 3টা আয়াত তেলাওয়াত করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলি চারটাখানি কথা। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত, শেষের 10টা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে এবং আমল করবে এবং জুমার দিন এটা তেলাওয়াত করবে, সেই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল, কোন দাজ্জাল? মাসিহুদ দাজ্জাল, সবচেয়ে বড় ফিতনা। পৃথিবীর সব ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর হবে না। আমি বুঝাতে পারছি না। পৃথিবীতে এখন সামাজিক ফিতনা আছে, পারিবারিক ফিতনা আছে, পলিটিক্যাল ফিতনা আছে, জিওপলিটিক্যাল ফিতনা আছে, অর্থনৈতিক ফিতনা আছে, সাংস্কৃতিক ফিতনা আছে, সুদের ফিতনা, জেনার ফিতনা, ধর্ষণ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, ছিনতাই, ফিতনার কি শেষ আছে? সবগুলো ফিতনাকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার সমান হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না। পৃথিবীর সমস্ত ফিতনাকে একসাথে করলেও এই মাসিহুদ দাজ্জালের মতো ফিতনা হবে না। যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে। এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না। পৃথিবী থাকবে না এমন। যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে। আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কিয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হাতে সময় বেশি নাই। সেই 1400 বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কিয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো। বুঝাতে পারছি না। আসরের ওয়াক্ত, এই যে এখন আসরের ওয়াক্ত, মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে? 1.5 ঘন্টা, 2 ঘন্টা। আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদি এবং কিয়ামত আর উম্মতে মুহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের মতো। তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন। এই হাদিসটা বলেছেন নবীজি 1400 বছর আগে। আমি 1400 বছর পরে বললাম, তিনি 1400 বছর আগে কথা বলেছেন। তো যাই হোক, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। ওই দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ। কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে। সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত রাতের বেলা তিলাওয়াত করা সুন্নাহ, সারা রাত নফলের নেকি পাওয়া যায়। সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে, রাতে শোয়ার সময় পাঠ করে, আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক শিরকের পাপ থেকে বাঁচাবে। কোন পাপ? শিরকের পাপ। আর আমি অনেক লেকচারে বলেছি
যে প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে শিরক। কথায় শিরক, কাজে শিরক, বিশ্বাসে শিরক। আর এই শিরকে এখন আমরা হাবুডুবু খাচ্ছি। মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে। বিশ্বাস করে না? বিশ্বাস করে। মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে, বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে, আল্লাহ সৃষ্টি করে নাই। মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে, আল্লাহর বিধান জাদুঘরে থাকবে। এটা মানুষ মনে করে। মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে, আল্লাহর হারামকে হালাল করতে পারে। এটা মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা মানুষ মনে করে। মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক, জীবন মৃত্যুর মালিক, কল্যাণ অকল্যাণের মালিক। মানুষ এগুলো মনে করে। মানুষ এখন শিরকে হাবুডুবু খাচ্ছে। বিশ্বাসে শিরিক করে, কথায় শিরিক করে, অথবা কাজে শিরিক করে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। মুসলিমরা কবরে সেজদা করে না, মাজারে সেজদা করে না। মুসলিমরা কবরকে কেন্দ্র করে তাওয়াফ করে না। মুসলিমরা হাতে সুতা বালা পরে না। মুসলিমরা হাতে আংটি পরছে এবং মনে করছে যে এই আংটি ওকে রোগ থেকে বাঁচাবে, এই সুতা ওকে রোগ থেকে বাঁচাবে। মুসলিমরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের কাছ থেকে কল্যাণ কামনা করে। মুসলিমরা মনে করে যে মানুষ আগামীকালকের আবহাওয়া বলতে পারে। মুসলিমরা রাশি চক্রে বিশ্বাস করে। মুসলিমরা টিয়া পাখির কথায় বিশ্বাস করে। দেখেন রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে, ভাগ্য গণনা করছে। এগুলো মুসলিমরা করে। শিরকের শেষ নাই। আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই, বইটার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা বাসায় কিনেন, দেখবেন শিরিক কত প্রকার, কি কি সব কিছু লেখা আছে এবং কতভাবে আমরা শিরিক করি এটা লেখা আছে এখানে। বাঁচবেন কিভাবে সেটাও লেখা আছে। যাই হোক, সূরাতুল কাফিরুন যে ব্যক্তি শোয়ার সময় পড়বে, আল্লাহ পাক তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শিরকের একটা গোপন পাপ আছে, গোপন শিরক, রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল করা, লোক দেখানো আমল। এটা থেকেও আল্লাহ পাক বাঁচাবে সেই ব্যক্তিকে, যে ব্যক্তি সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহ তাআলা। আর অনেক সূরা আছে। কারো যদি চোখ লাগা, বদনজর, জিন ঘটিত কোনো সমস্যা হয়, সূরা জিনের প্রথম 10টা আয়াত পরে দম করে ফু দিবেন, দেখবেন ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন, ওষুধপত্র খাবেন, সব ঠিক আছে। তার আগে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করে খাবেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। এই সূরা আরেকটা নাম হচ্ছে আয়াতুশ শিফা। এই সূরার মধ্যে শিফা আছে, আরোগ্য আছে। আর অনেক আয়াত আছে, এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। প্রথম যে কাজ আমাদের, সেটা হলো আল কোরআনকে বিশুদ্ধ করে পড়তে শেখা। আমার কথা কি বুঝতে পারছেন? যারা পড়া শিখেছেন আবার পড়া শেখেন। কারণ কি আমি বললাম, আপনার অক্ষরের পার্থক্যের কারণে, মদ মাখরাজের পার্থক্যের কারণে, তাজবিদের নিয়মের ভুল ত্রুটির কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তখন সারাটা জীবন আপনি ভুল পড়ে যাবেন। আর আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি যে আপনি কোরআন যতটুকু তেলাওয়াত করছেন এবং নামাজে যে আরবিগুলো পড়ছেন, এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, আপনি জানেন না। যদি আপনি কোনো আলেমের কাছে যান, তাকে শোনান, তিনি আপনার ভুল ধরাতে পারবেন। অতএব আবার বিশুদ্ধ করে পড়া শেখেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে কোরআনের, তার নেকি হবে কত নেকি? আল হাসানাতু বিআশরি আমসালিহা। এক নেকি 10 দিয়ে গুণ করা হবে। অর্থাৎ একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি হবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম পড়লে 10 নেকি হয় না, আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। কারণ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনি কি জানেন কোরআনে কতগুলো হরফ আছে? আল কোরআনে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? একটা হাফেজি কোরআনে 600 পৃষ্ঠা থাকে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে 15টা করে লাইন থাকে। কয়টা লাইন থাকে? 15টা লাইন থাকে। প্রত্যেকটা লাইনের মধ্যে 9টা করে গড়ে শব্দ থাকে। গড়ে 9টা করে শব্দ থাকে। এক পৃষ্ঠায় দেখবেন 134
বা 135টা শব্দ থাকবে। এখন 600কে আপনি 135 দিয়ে গুণ করলে দেখবেন আল কোরআনে 77,800টা শব্দ আছে। 77,800টা শব্দ আছে, মানে প্রায় 78,000 শব্দ আছে। এটা হলো শব্দের কথা বললাম। এই শব্দগুলো সব নতুন শব্দ নয়, এগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে, মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। এই শব্দগুলো আবার 3 ভাগে ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে নাউন্স, নাউন্স তো বোঝেন, বিশেষ্য, যেগুলোকে আমরা ইসম বলি, যেমন আল্লাহ, মুহাম্মদ, জিবরিল, মিকাইল, ইব্রাহিম, ইসমাইল, এগুলো নাউন মানে বিশেষ্য। একগুলো আছে ফেল বা ক্রিয়াপদ, যেমন না'বুদু, নাস্তাঈন, নাতরুকু, ইয়ামালুন, ইয়াফআলুন ইত্যাদি। অনেকগুলো আছে ফেল মানে ক্রিয়া। এই ফেলগুলোই মূল জিনিস, এগুলো ভার্বস। এগুলো 2 ভাগে ভাগ করা যায়, ফেলে মাজি এবং ফেলে মুদারি, অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকাল। আরেকগুলো আছে হরফ বা অব্যয়, এগুলোকে আমরা ইংরেজিতে বলি প্রোনাউন্স বা প্রিপোজিশন বা কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সব কিছু মিলেই হরফ। এই অল্প কিছু শব্দ থেকে কোরআনের 78,000 শব্দ বের হয়েছে। কোরআনের যদি কেউ 400 থেকে 500টা মাজদার জানে, মাত্র 400 থেকে 500টা মাজদার, ইনশাআল্লাহ তাআলা সে কোরআনের 70% অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? হয়তো কিছু বুঝতে পারছেন না। মাত্র 400 থেকে 500টা মাজদার, মূল ওয়ার্ড, রুট ওয়ার্ড কেউ যদি জানে, এবং এই একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার ট্রান্সফরমেশন পদ্ধতি আছে, একটা আরবি ব্যাকরণ একটা পদ্ধতি আছে, যে একটা শব্দ থেকে আপনি অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন। আরবিতে এরকম পদ্ধতি আছে। এই পদ্ধতিটা যদি সে জানে এবং এই সিনোনিমসগুলো, ভোকাবুলারিগুলো মনে রাখতে পারে, মাজদারগুলো মনে রাখতে পারে, ইসিমগুলো মনে রাখতে পারে, হরফের ব্যবহারগুলো জানে, সে ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে 70% কোরআনের অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ। বাকি 30% কি হবে সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সূরা ফাতিহা, এখানে কম বেশি 18 থেকে 20টা শব্দ আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রব আলামিন, রহমান রহিম, মালিক ইয়াউমদ্দিন, শব্দগুলো আছে, হয়তো সব মিলিয়ে হবে 18 থেকে 20টা শব্দ। সূরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে 7,800 বার। কতবার? 7,800 বার। মানে সূরা ফাতিহার অর্থ যে জানে, সে কোরআনের 7,800টা শব্দের অর্থ জানে। আল্লাহ পাক এই জন্যই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? কোরআন বোঝা সহজ। হাদিস শাস্ত্র কঠিন, হাদিস শাস্ত্রের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে, অনেক উঁচু স্তরের ব্যাকরণ থাকে। কোরআন সত্যি বোঝা সহজ, শুধু প্রয়োজন আপনার পরিশ্রম, আপনার লেগে থাকা, আপনার দোয়া, আপনার অধ্যবসায় এবং আলেম উলামার কাছে যাওয়া আসা করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। ইনশাআল্লাহ 2টা বছর সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% বুঝতে পারছেন। আমি কিন্তু বলছি না যে আপনি মুফতি হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, মুফাসসির হয়ে যাবেন, এটা বলছি না। কিন্তু আপনি কেউ কোরআন তেলাওয়াত করলে আপনি তার অর্থটা বুঝতে পারবেন। আসুন কোরআনকে সময় দিন। রমাদান মাসে প্রথমে তেলাওয়াত করা শিখুন, প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন। এই যে বললাম 78,000 শব্দ, তাহলে অক্ষর কত লাখ আছে আপনি চিন্তা করেন। এখন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে যদি আপনি রমাদান মাসে 1 খতম দেন কোরআন, এমনিই তো খতম দিলে আপনার প্রত্যেক হরফে 10 নেকি হবে, আর রমাদান মাসে খতম দিলে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাহলে একটা খতম দিলে আপনার আমল নামায় কত কোটি নেকি লেখা হবে, এটা আপনি চিন্তা করেন। তাই রমাজানে যারা কোরআনকে সময় দিতে পারেনি এখনো, আমি বলবো তাদের চেয়ে হতভাগা আর কেউ নাই এখন। তাদের চেয়ে হতভাগা মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আর তার জন্য আফসোস, যে ব্যক্তির বয়স হয়ে গেছে, বার্ধক্যে চলে গেছে, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার সৌভাগ্য হয়ে ওঠে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেক মাসে একটা করে খতম দেওয়ার তৌফিক দান করুন, প্রত্যেক দিন 1 পারা করে পড়ার তৌফিক দান করুন, এবং কোরআনের অর্থ বোঝার তৌফিক দান করুন, আমিন। কোরআন তিলাওয়াত করা শেখার পরে কি করবেন? কিছু অংশ হিফজ করবেন, কিছু অংশ মুখস্থ করবেন। যারা পুরো মুখস্থ করে তাদেরকে আমরা বলি হাফেজে কোরআন, তাই তো?
আমরা যারা হাফেজ হতে পারি নাই, আমাদের বাচ্চাদেরকে হাফেজ বানানো যায় না? আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে হাফেজ হতে পারে না? আর আমরা সারা জীবনে কত শত বই মুখস্থ করেছি। কেমিস্ট্রির ওই যে পর্যায় সারণী আপনার মুখস্থ, ফিজিক্সের সূত্রগুলো মুখস্থ, এই যে হায়ার ম্যাথের কঠিন কঠিন সূত্র মুখস্থ, ইকোনমিক্স মুখস্থ। আপনার বিসিএস কোচিং করছেন, আপনি কোন সাহিত্য কে লিখেছে, কোন কবিতা কে লিখেছে, কোন কবির জন্ম কবে, মৃত্যু কবে, সব মুখস্থ, তাই না? আমরাও তো পড়েছি এগুলা। তো এগুলো মুখস্থ করায় না? কত গল্প, প্যারাগ্রাফ রচনা আপনি মুখস্থ করেছেন। কোরআন 600 পৃষ্ঠার একটা কিতাব, আপনি মুখস্থ করতে পারবেন না, এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা নয়। বরং পৃথিবীর কোনো বই মানুষ হুবাহু বলতে পারে না কোরআন ছাড়া। বেদ মানুষ কি মুখস্থ বলতে পারে? বাইবেল মানুষ মুখস্থ বলতে পারে? জাবুর, ইনজিল মানুষ মুখস্থ বলতে পারে? কোরআন ছাড়া কোনো কিতাবই মানুষ মুখস্থ বলতে পারে না। কিন্তু কোরআন, আজকে যদি কোরআন পৃথিবী থেকে মুছে ফেলা হয়, মানে পৃথিবী থেকে সমস্ত কোরআনের কপি যদি আজকে মুছে ফেলা হয়, কালকে দেখবেন আগামীকাল কোরআনের হাফেজরা কোরআন আবার লিখে ফেলবে ইনশাআল্লাহ। এটাই কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন, এই জিকির নাজিল করেছি, আর আমি আল্লাহ এর হেফাজত করব। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছে। অতএব আমরা হাফেজ হওয়ার চেষ্টা করি। এখন কথা হচ্ছে, আমরা সবাই তো আর 30 পারা হাফেজ হতে পারবো না, তাই তো?